जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আরপিএফ এর অফিশিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, কি কি বলা আছে নোটিফিকেশনে সেটা দেখবে। ভ্যাকেন্সি কত আছে, বয়স বেতন যোগ্যতা কি আছে, নতুনত্ব কি চেঞ্জেস আসছে সেটা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। আবেদন কবে থেকে শুরু হবে সম্পূর্ণ ডিটেলস, ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, অনেক বাস্তবতা কথা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত দেখবে আরপিএফ এর অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের এই নোটিফিকেশনটা নেই বেসিক্যালি। তাহলে নোটিফিকেশনটা আউট হলো কোথা থেকে? তোমরা জানো এখন নোটিফিকেশন বেরোনোর আগে সেটা ভাইরাল হয়ে যায়, এটা বেসিক কোনো কিছু বলার কিছু নেই, ভাইরাল হয়। তবে এটা দেখে মন ভাঙবে না, ভ্যাকেন্সি কম আছে বলে মন ভাঙার কিচ্ছু নেই, ভ্যাকেন্সি আরও বেশি আছে। তোমরা আরটিআই কপিতে এর আগের ভিডিওতে দেখে নিয়েছো। আরটিআই তোমরা ভালো করে জানো, সেখান থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, ডিটেলস বলছি ভিডিওতে। দেখো সবার প্রথম বলে দিই, আমরা মা অনলাইন পয়েন্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দে প্রথমত। আর টেক্সট বুক সুপার কোচিংয়ে তোমাদের রেলওয়ের সবকিছু ভ্যাকেন্সির সমস্ত কিছু করানো হচ্ছে। ফুড এসআই ডাব্লিউবি পুলিশ যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 20,900 ফ্যামিলি, খুব তাড়াতাড়ি আমরা এটাকে কিন্তু অনেক বড় করতে চলেছি। আর এখানে যা ক্লাস হয় সকাল 7টার দিক কারেন্ট অ্যাফেয়ার্সের আমার ক্লাস, সকাল 8টা জিকে ক্লাস, একবার দেখে নিও ক্লাসগুলো, আর রাত্রি 8টায় জিকের ক্লাস। প্রত্যেকটাতে নতুন নতুন জিকের সিরিজ চলছে, একটু দেখে নিও, ফ্রি অফ কস্ট। ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, বেঙ্গলি সব করানো হয়, একটু দেখে নিও। চলো এবার নোটিফিকেশনের দিকে আমরা চলে যাব। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনে কি বলা আছে একটু দেখে নিই ভালোভাবে একদম ক্লিয়ার কাট, ঠিক আছে? 2/1/2024, আরে তাজা নোটিশ আজকের, ঠিক আছে? 2/1/2024 ক্লিয়ার। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আরপিএফ এর তরফ থেকে, ঠিক আছে? কলকাতা মেট্রো, আরপিএসএফ, দেখতে পাচ্ছ এখানে সব ডিটেলস বলা আছে। রেলওয়ের বোর্ডের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে এটা অফিসিয়ালি নোটিফিকেশন একদম। এটা যে তোমাদের এটুকু বলে দিই, এটা তোমরা চোখ বন্ধ করে 99% বিশ্বাস করতে পারো, ঠিক আছে? এবার আমরা ডিসকাশন তো করবোই কি কি আছে এর মধ্যে, ঠিক আছে? একটু আমরা স্ক্রল ডাউন করে চলে যাব, নিচে স্ক্রল ডাউন করে। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিসের ভ্যাকেন্সি আছে সেটা বলা আছে। আরপিএফ, আরপিএসএফ, ঠিক আছে? সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ আর কনস্টেবল, দুটো ভ্যাকেন্সি তোমরা এখানে পাবে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারছো। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে, তাহলে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত ডিটেলস তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো চলো আমরা একটু স্ক্রল ডাউন করবো। এখানে দেখতে পাচ্ছ যে স্যারের কিন্তু সই রয়েছে, রেলওয়ে বোর্ডের স্যারের দেখতে পাচ্ছ সিগনেচার একদম, ঠিক আছে? বিভিন্ন আরবিএ মানে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে সেকশনগুলো আছে সেগুলোতে পাঠানো হয়েছে, ঠিক আছে? 1/2024 অনুযায়ী তারা বয়সটা ধরবে। এখানে বলা আছে যে তোমাদের এখানে ভ্যাকেন্সি কত থাকবে, ঠিক আছে? এখানে বিভিন্ন অ্যাক্টগুলো বলা আছে, এটা আমাদের কোনো কার্যকরী জিনিস না। ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখে নাও, এত কম ভ্যাকেন্সি দেবে সেটা কখনোই ভাবতে পারিনি, ঠিক আছে? যেটা 250টা সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ, আর 2000টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবলের। এর মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ 15% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর ওমেন, মানে এর মধ্যে 15% বের করে নাও যারা ম্যাথের টিচার, মানে ম্যাথের ভালো পারো, 15% বের করে ফেলো, তাদের জন্য, মহিলাদের জন্য ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এই যে ভ্যাকেন্সি ডিটেলস এটা তোমরা দেখে নিলে, এবার আমরা আরো ডিটেলস দেখবো। চলো সুন্দরভাবে ডিটেলসগুলো একটু স্ক্রল ডাউন করে দেখে নিই। দেখো এখানে সিলেকশন প্রসেস বলা আছে, রিক্রুটমেন্ট প্রসেসে কি কি করবে, আরপিএফ কি কি করাচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে, চেঞ্জেস করেছে? অবশ্যই কিছু চেঞ্জেস করেনি। ফেজ 1-এ কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি, ঠিক আছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু হবে। ফেজ 2 ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা পিএমটি, টু বি কন্ডাক্ট বাই রেলওয়ে রিক্রুটমেন্ট, আরপিএফ এর দ্বারাই কিন্তু হবে। তাহলে সবকিছুই কন্ডাক্ট হচ্ছে যখন আরপিএফ এর দ্বারা, তাহলে ভ্যাকেন্সিটা কেন কম কন্ডাক্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশন সেটাও কিন্তু আরপিএফ এর মাধ্যমেই হবে। তো যখন সবকিছু হচ্ছে ভ্যাকেন্সিটা বাড়াও, কেন ভ্যাকেন্সিটা কম দিচ্ছ? ঠিক আছে, একটা বেকার ছেলে মেয়ে কতটা কান্নাকাটি করে সেটা জানে না, ঠিক আছে? সরকার কিচ্ছু বুঝবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে তার বলা আছে ডিটেলসটা, ওকে? আমরা একটু স্ক্রল ডাউন করে চলে যাব, এখানে কি কি থাকছে। চলো এগুলো আমাদের দরকার নেই দেখার। এই যে জোন ওয়াইজ তোমাদের জোনটা কোন কোন জোনে থাকবে সেটা বলা রয়েছে এখানে, দেখো জোনাল, রেলওয়ে, নোডাল, রিজন, ঠিক আছে? এগুলো আমরা দেখবো না, এগুলো দেখার দরকারই নেই। এখানে কি বলেছে, রিলিজন না দরকার নেই। এলিজিবিলিটি, ঠিক আছে, অফ ক্যান্ডিডেটস দেখে নাও এখানে কি বলা আছে। দেখো কাণ্ড দেখো, সাব ইন্সপেক্টর, ঠিক আছে? কিচ্ছু চেঞ্জেস করেনি। 2018 সালের পর আজকে 6 বছর পর ভ্যাকেন্সি বেরোলো। দেখো কোভিড-19 ছেলেপেলের বয়স শেষ হয়ে গেল, রেলওয়ের চাকরি করব দাদা, রেলওয়ের চাকরি করব। দেখো বয়সটা কি করেছে, মিনিমাম 20 বছর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, ম্যাক্সিমাম 25। অনেকেই পারবে না যারা ভিডিওটা দেখছে, চ্যালেঞ্জ করে বলছি, আরে বয়সটা তো কমপক্ষে বাড়ায় দিতে পারতো। 10 পাসের জন্য দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর। এবার বলবে দাদা আমরা তো বয়সে পাচ্ছি, তুমি কি বলছো যারা বয়স পার হয়ে গেছে? ভাই
ভগবানের কাছে এটা প্রার্থনা আমি করি না কোনোদিন, যদি তোমাদের এই সিচুয়েশনটা চলে আসে না তখন তোমরা কি করবে সেটা ভাবে দেখো, ঠিক আছে? এটা ভাববে, ঠিক আছে? তো কারোর জন্য কখনো হিংসা করবে না কারোর উপর, ওকে? অনেক কষ্টতে কিন্তু অনেক জিনিস কিন্তু হয়, ঠিক আছে? অনেকের এটা চাকরি করার স্বপ্ন থাকে, 6 বছর পর ভ্যাকেন্সিটা বেরোচ্ছে, সেটা ভাবনা চিন্তা করে একটু দেখো, ঠিক আছে? তারপর এরকম কথা বলো 6 বছর, 1-2 বছর পর না, 6 বছর, 6টা বছর তারা এটার জন্য অপেক্ষা করেছে, ঠিক আছে? এখানে গেল। এবার দেখো এখানে কি বলেছে, বয়সটা বলা আছে যে বর্ন বিটুইন 2790 থেকে কি বলছে 17 আচ্ছা এগুলো বাদ দিই, চলো। ওবিসিরা 5 বছর, আর ওবিসিরা 5 বছর, সরি ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর ছাড় পাচ্ছে, ঠিক আছে? আরও এর মধ্যে যদি থাকে তাহলে ছাড় পাবে, ডোমিসাইল যদি জম্মু কাশ্মীর এই সমস্ত। চলো, এই যে এখানে হাইটটা একটু দেখে নাও, মেল 165 সেমি, ফিমেল 157, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে 160 সেন্টিমিটার কেন করে এটা আমি বুঝতে পারি না, ঠিক আছে? এটা কমানো অবশ্যই উচিত একটা মহিলার জন্য, ঠিক আছে? কারণ এটা বিএসএফ, সিআরপিএফ সব জায়গায় 157 থাকে, ঠিক আছে? 80 থেকে 85 সেমি চেস্ট ফোলাতে হবে, 160 সেন্টিমিটার যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর 152 76.2 থেকে 81.2, ক্লিয়ার? আর গোর্খা গারওয়ালি হলে আরও ছাড় রয়েছে এখানে, সেটা পড়ে নিও, ক্লিয়ার? আশা করি তোমরা ফুলফিলভাবে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তোমাদের হাইট কতটা লাগবে না লাগবে। এটাকে আমরা একটু বড় করে নিই, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো আমরা নেক্সট চলে যাব, এটা স্ক্রল ডাউন করে নোটিশটা দেখতে পাবে আরো। চলো, এক্সামিনেশন ফি এখনো বলা হয়নি, এই যে তোমাদের পরীক্ষা কি কি হবে দেখে নাও। সাব ইন্সপেক্টর কনস্টেবল 90 মিনিট, দুটার ক্ষেত্রেই সময় থাকছে, 120টা করে দুটার ক্ষেত্রেই প্রশ্ন থাকবে, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস 50-50 থাকবে, সেম অঙ্ক 35টা, রিজনিং 35টা, তার মানে 120 নম্বর। এখানে তোমাদের থাকবে হচ্ছে জিকে আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা, ঠিক আছে? এখানে পরিষ্কারভাবে বলাও থাকে, এটা ভালো লাগে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরিষ্কারভাবে তারা বলে দেয় কোন কোন পার্ট থেকে তারা প্রশ্ন করতে চলেছে, ঠিক আছে? এই যে জেনারেল অ্যাওয়ারনেস, আর্থমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং যেটাকে তোমরা বলছো, ঠিক আছে? সিবিটি, পিইটি, পিএমটি সেটা বলা আছে। এবার বলে দিই, এখানে কনস্টেবল হলে তোমাদের মাধ্যমিক পাস লাগবে, আর যারা মানে এসআই করবে সাব ইন্সপেক্টর তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক, সরি গ্র্যাজুয়েশন পাস লাগবে, সেটা বলাও আছে এখানে, ঠিক আছে? এবার একটু দৌড়টা দেখে নিই, আমি তোমাদের বলে দিলাম, সেটা দেখায় একটু টাইমটা বাড়ানোর কোনো দরকার নেই। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে একটু দেখে নাও, সাব ইন্সপেক্টর, ঠিক আছে? 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, যারা কনস্টেবল করবে তাদের 5 মিনিট 45 সেকেন্ড, এই মাঠেই কিন্তু বাদ যায় সবাই, ঠিক আছে? এটা হচ্ছে মেল, এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে মেল, ঠিক আছে? আর ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 800 মিটার 4 মিনিট 3 মিনিট 40 সেকেন্ড, 800 মিটার 4 মিনিট হচ্ছে সাব ইন্সপেক্টর, আর ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ড। এখানে লং জাম্প থাকবে 12 ফিট 9 ফিট 14 ফিট 9 ফিট, ঠিক আছে? সেম রয়েছে, এটাও সেম রয়েছে হাই জাম্পটা। মহিলাদের ক্ষেত্রে তোমাদের নিচের এই নিচেরগুলো এটা মহিলাদের ছক, আর উপরেরটা মেলদের ছক, পুরুষ আর মহিলা, ঠিক আছে? তো এখানে তোমরা 3 করে চান্সেস পাবে, শুধুমাত্র দৌড় বাদ দিয়ে, বাদ বাকিগুলোতে সবগুলোতে কিন্তু 3টা করে চান্সেস পাবে, ক্লিয়ার? 3টা করে চান্সেস পাবে, অ্যাটলিস্ট কোনো টেনশন নেই। যারা একবার ব্যাক হয়ে যাবে আবার পরে কিন্তু দৌড়াতে পারবে। এই তো বেসিক্যালি ডিটেলস, ঠিক আছে? ভ্যাকেন্সি জানুয়ারি মাস থেকে তোমাদের ভোট তো আছে, ভোট থাকলে বুঝতেই পারছো ভ্যাকেন্সি রিলিজ করবে আর সেটাও অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি। এই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে, টেনশন নেই, কোনো অযথা টেনশন করতে হবে না, নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। এর বাইরে কি থাকলো একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, যদি কোনো রকম প্রবলেম যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই একটু তোমরা কমেন্ট সেকশনে বলে দিও আমাকে। কোয়ালিফিকেশনটা এখানে বলা আছে তোমাদের মাধ্যমিক পাস কনস্টেবল, মাধ্যমিক পাসে কনস্টেবল, আর তোমাদের গ্র্যাজুয়েশন পাসে সাব ইন্সপেক্টর, ঠিক আছে? চলো ভিডিওটা শেষ করি, আর কি বলবো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, মানে ধরে রাখতে পারো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফর্ম ফিল আপ, অ্যাটলিস্ট মার্চ মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, সমস্ত ফর্ম চলেও যাবে সরকারের কাছে। আর ভ্যাকেন্সি যারা ভাবছো 2200-2500 ভ্যাকেন্সি নিয়ে, 2250 এরকম ভ্যাকেন্সি নিয়ে একটু মন খারাপ করছো, মন খারাপ করো না, ভ্যাকেন্সি আবার বাড়বে। সেন্ট্রাল গভর্নমেন্ট এসএসসি তোমরা দেখে রাখো, এসএসসি জিডি প্রত্যেকবার ভ্যাকেন্সি বাড়াতে থাকে, এগুলো করতেই থাকে, ঠিক আছে? এগুলো তোমাদের করবে, এটা ডিমোটিভেট হওয়ার কিছু নেই, ভালো করে পড়াশোনা করো, চাকরি তোমরা পাবে, ঠিক আছে? যদি এরকম ভ্যাকেন্সি রেখে দেয় কাট অফ মার্কসটা অনেকটা বেশি যাবে, সেটা তোমরা উপলব্ধি আশা করি করতে পারছো, কিন্তু ভ্যাকেন্সিটা এরকম থাকবে না। ভ্যাকেন্সি আমি বলছি তোমাদের, আমার তরফ থেকে যতটুকু আমার অ্যাজামশন করতে পারছি, আমি তোমাদের 95% বলছি ভ্যাকেন্সি ইনক্রিজ হবেই, ঠিক আছে? তোমরা ফর্মটা ফিল আপ করে রেখে দিও, খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপের লিঙ্কও খুলে যাবে, সবকিছু একদমই জেনুইন, কোনো টেনশন নেই, খুব তাড়াতাড়ি উইথিন
20 দিনের মধ্যে প্রসেসিং এর মধ্যে তোমাদের বেরিয়ে যাবে। আশা করি দেখো না 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।